আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খিচুড়ি, সবজি খিচুড়ি করব, দুই রকমের ভর্তা করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি পেঁপে, আলু টুকরো করে কেটে নিয়েছি, আর বরবটি নিয়েছি। ডাল নিয়ে নিলাম, আধা কাপ ডাল নিয়েছি মুসুরির ডাল, আধা কাপ নিয়েছি মুগ ডাল, আর 2 কাপ নিয়েছি, 1 কাপ পোলাও চাল নিয়েছি, 1 কাপ নিয়েছি ভাতের চাউল। নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বড় করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 2টা রসুন, কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আধা চা চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন। এর ভিতরে এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আমি কিন্তু মশলা অল্প করে নিয়েছি, সবজি খিচুড়ি করব দেখে মশলা একদমই কম দিয়েছি। এখন হয়ে গিয়েছে খিচুড়িটি, নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখন বাগার দিব। বাগার জন্য নিয়ে নিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে খিচুড়িটি বাগার দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম একটু। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা আমি থেতো করে নিয়েছি, কুচি করিনি। তারপরে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়ির ভিতর ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়া যাবে। খিচুড়িটি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 2-3 মিনিটের মতো ঢেকে রেখে এখন নামিয়ে নিলাম। এখন ভর্তা করব। এর জন্য নিয়ে নিলাম শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। এখন কাঁচামরিচটি শুকনো খোলায় ভেজে নিব। শুকনো খোলায় ভেজে নিলে খেতে ভালো লাগে, তেল দিয়েও ভাজা যেতে পারে। আমি শুকনো খোলায় ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখলাম। এখন দিয়ে দিলাম রসুন। রসুন 2টা নিয়েছি, আমি ছোট রসুন নিয়েছি, আপনারা বড় রসুনও নিতে পারেন। রসুনটাও ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, রসুনটাও নামিয়ে রাখবো। এখন অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন শুটকিটা ধুয়ে রেখেছিলাম, সেই শুটকিটা দিয়ে দিলাম। এখন শুটকিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। এক সাইড হয়ে গিয়েছে, এখন অন্য সাইডটা ভেজে নিব। অন্য সাইডটা ভেজে নিয়ে তারপর উঠিয়ে রাখবো। শুটকি ভর্তা দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে, এজন্য শুটকি ভর্তা করেছি। আর অল্প একটু তেল নিয়ে নিলাম, কড়াইয়ের ভিতরে তেল নিয়ে পেঁয়াজটা নিয়ে নিলাম। পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, সেটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাও নামিয়ে নিলাম। অল্প করে ভাজতে হবে। এখন আরও একটা ভর্তা করব। এর জন্য শুকনো মরিচটি টেলে নিলাম। টেলে নিয়ে শুকনো মরিচটি ভালোভাবে ডলে নিলাম, ডলে ভেঙে নিলাম। তারপরে পেঁয়াজ কুচিটিও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম লেবু। লেবু 1 ফালি লেবুর রসটা দিতে হবে। লেবুর রসটা দিলে খেতে খুবই ভালো লাগে। লবণ দিয়ে ডলতে হবে। এখন ভর্তাটা বানানো হয়ে গেছে। সবথেকে খিচুড়ি খেতে ভালো লাগে পেঁয়াজের ভর্তা আছে, মরিচ ভর্তা, ওটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন আমি পরিবেশন করব। খেতে খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।